আমরা বাংলার মানুষ, আমরা ইসলাম পেয়েছি, আর ইন তো মগরাজ্য আছিল ভাই, এটা তো মগরাজ্য ছিল। আমরা ইসলাম পেলাম কোথায়? হযরতে শাহ জালাল সিলেটি ইয়েমেনি আল মুজাররদি ৩৬০ জন বলি নিয়ে কোথায় ইয়েমেন শহর, কোথায় ইয়েমেন? তখন এখানে রাজত্ব ছিল রাজা গৌর গোবিন্দর রাজ্য, রাজা গৌর গোবিন্দর রাজ্য ছিল। যখন জানতে পারলো মুসলমান দরবার আসতেছে, তখন নৌকা সাম্পান যত রাজা গৌর গোবিন্দ সব কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, এরা যেন এই এলাকার মধ্যে ঢুকতে না পারে। হযরতে শাহ জালাল সবাইকে নির্দেশ দিলেন, জায়নামাজ, জায়নামাজ আছে না? আরো তোমার তো আছে না? দেখো না জায়নামাজ, জায়নামাজ পানির উপর বিছাই দাও। আল্লাহর জিকির করতে করতে ৩৬০ জন আল্লাহর ওলি পার হয়ে এসে গেল। আরে বিরাট এক হাতির গিয়া হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার প্রথম আজান এ সিলেটেন, উনি শিল দিয়ে বন্ধ করে দিয়েছে, গেট দিয়ে যেন ঢুকতে না পারে। হযরতে শাহ জালালের জুবান শিল হট, শিল এ পাথর সরে যা, শিল হট, এ শিল হট থেকে সিলেট। এটা শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহির জুবানের বাণী, শিল হট। এক পর্যায়ে হাতির মূর্তি, খোদাইটাকে ভাঙতে হবে। নাসিরউদ্দিন সিপাহ সালার, হুজুর আপনি পারমিশন দিলে? হ্যাঁ দিলাম। এই প্রথম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের দড়িতে গোটা পাথরের হাতি টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন আপনার হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে মুসল্লায় বসে আল্লাহর কাছে এমন কান্নাকাটি শুরু করলো, সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। হুজুর আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, কিন্তু ব্যতিক্রম ভাবে আপনি হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে এভাবে আপনি কান্নাকাটি করতেছেন। আজকে তো আনন্দের দিন, আজকে তো ঈদের দিন, খুশির দিন, আপনি এভাবে কান্নাকাটি করছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, হ্যাঁ আমি জানি আজকে ঈদের দিন, কিন্তু আজকে ঈদের দিন কার জন্যে? যার রোজা, যার নামাজ, যার রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে, সত্যি তাদের জন্য আজকে কিসের দিন? ঈদের দিন। আমি ওমর রোজা রেখেছি, নামাজ পড়েছি, তবে আমি তো জানি না আমার এই ইবাদত গুলো আল্লাহ কবুল করছেন কিনা, আমি তো এটা জানি না। এই জন্য আমি হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে আল্লাহর কাছে আমি কান্নাকাটি করতেছি। আমার ভাইয়েরা, এবারে আপনার নিজেরা নিজের বিচার করুন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কি হবে? আমরা যে নানার বাড়ি, খালার বাড়ি, শাশুর বাড়ি, বিয়ের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি, অনেকে তো আনন্দ উৎসব করার জন্য কক্সবাজার চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কিন্তু আনন্দটা কার জন্য? এটা তো মেমোরিতে রাখতে হবে।
আল্লাহর কাছে দোয়া করব আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা কি বলছেন জানেন? জুমায়ে মক্কা তাঈদ আহলে ইবাদত কে লিয়ে জুমার দিন ঈদের দিন কার জন্য? যারা নামাজ পড়ে না তাদের জন্য। জুমায়ে মক্কা তাঈদ আহলে ইবাদত কে লিয়ে আজি সাহেব হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামায় গিয়েছেন। মক্কায়ে মুআজ্জামায় জুমার দিন ঈদের দিন কার জন্য? যারা সত্যিকার আহলে ইবাদত, যারা আহলে ইবাদত, যারা ইবাদত করে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত। কোরআন পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আছে না? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আয়াত والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা জমিনের উপর চলে কিভাবে? অত্যন্ত নম্রতম্র হয়ে। যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা জমিনের উপর চলে আস্তে আস্তে অত্যন্ত নম্রতম্র হয়ে। আমাদের মতো দুবদুবিয়ে না। যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহর খাস বান্দা, এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে। আমি কার জমিনের উপর চলতেছি? আল্লাহর জমিনের উপর চলতেছি। আমার চলাফেরা যদি ব্যতিক্রম হয়, এই জমিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। এই জমিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। এই জন্য যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর ওলি, এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে। আমাদের মতো দুবদুবিয়ে না। হ্যাঁ, দুবদুবিয়ে চলবে এক প্রকার বান্দা যারা মর্দে মুজাহিদ, যারা কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, যারা আল্লাহ রাসূলের শত্রুর সঙ্গে জিহাদ করতেছে, তাদের জন্য। আর যারা আল্লাহর খাস বান্দা, এরা জমিনের উপর চলে অত্যন্ত কিভাবে? নম্রভাবে। আর তোয়া ছোড়া গেলে সিডিঙ্গে মাসা নগইলে বুঝতে না। ছোট ছোট তাইতে রে আর তো গ্রুপ দূরে দূরে যাইতাম বই। তো খানিকর উড়ানদি যদি যাইতাম যায় আর তিয়ে যাইতাম, বাড়ি যে চাইতাম গৃহস্থখানে ডাক দেননি, এই আর উড়ানদি ডুব ডুব আরো দিতে খনলে এলে খননি খন আর থিয়ে যেতাম, নরম যেতাম, ইকে ফিরি ফিরি যাইতাম। ইন বুড়ো বুড়ি হলে বুঝিব কথা, ইন আজকের বলে বুঝল না।
যে বলে স্কুটার দি মুরব্বিরি মারিবে না, খারো করে ফেলাইতে কোনো বার্তা উঠবে না। এ বল এখনো মশলা এখনো বুঝতো না। যাই হোক, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহকে চিনে, এরা আল্লাহর জমিনের উপর চলবে অত্যন্ত নম্রতম্র হয়ে। আপনাকে কথাগুলো বুঝতেছেন? এই জমিন কোনো আমার বিরুদ্ধে বহুত বছর এটি কিনসামে খাইলে এটা বুট করে লাই আরো যায় এটা সেমাই হইতি ফোলা হইতি আব্দুল আলিম হইতি হ্যাঁ আরো কি ফট্টরি এক টাঠাল এটি কেন খানা খাইলে বুকতে আইব আরো যায় শূন্য হলো তো খানা আল্লাহ দূর খানায় আর কে চাইতে আইব। মরিয়ম আলাইহিস ইসলামে আল্লাহর ইবাদতের রইদে ব্যস্ত তো আল্লাহ খানা পাঠাই, কিন্তু মরিয়ম আলাইহিস ইসলাম ব্যস্ত খানায় কেউ যে খেয়াল আছে না খানায় সারি দিবি কে মিকানিবে তো আল্লাহর মিকে ইন কেন ওয়াজিম বুঝন ধরব। তো যাই হোক, যারা আল্লাহর খাস বান্দা, আরে অন্যায় করা জুলুম করা তো দূরের কথা, যারা আল্লাহর খাস বান্দা এরা জমিনের উপর চলবে অত্যন্ত নম্রভাবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। তো এসব বান্দা যখন রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে, তো দেশের মধ্যে কিছু দুষ্টু টাইপের লোক আছে, অনেক দুষ্টু টাইপের লোক আছে, আড্ডা মারে রাস্তার পাশাপাশি, আড্ডা মারে ব্রিজের উপর, আড্ডা মারে। এ ধরনের কিছু দুষ্টু টাইপের ছেলে আছে না, তো ওরা কি করে, এদেরকে আল্লাহ কোরআনে জাহেল বলছে। এই সমস্ত জাহেল অজ্ঞ মূর্খ মানুষ, এই সমস্ত বান্দা যারা আল্লাহর বান্দা আস্তে 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 হাঁটতেছে, এদেরকে নিয়ে কিছু তিরস্কার করে। আসা না এলে বন্ধ কিছু তিরস্কার কথা আল্লাহ বলেন, ও এই সমস্ত জাহেল মূর্খ মানুষ যখন এসব বান্দাদেরকে খেতাব করে উল্টা সিধা কথা বলে না, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়ে এ সমস্ত বান্দাদেরকে বিষয় কিছু কটূক্তি করে, খারাপ বলে। তো এরা কিন্তু এগুলোর উত্তর খারাপ ভাবে দেয় না, আল্লাহ নিজেই বলছেন। তো ওই আমার নেকর ওই বান্দারা কি বলে, ক্বালু সালামা। তো এরা কি বলে, হ্যাঁ সালাম সালাম সালাম, শান্তি শান্তি সালাম, অথবা আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি মানি, খারাপের বদলা খারাপে দেয় না, দোয়া করে দেয়। ক্বালু সালামা। এরা এদের আরেকটা স্বভাব কি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই আল্লাহর রহমানের বান্দা, আল্লাহর খাস বান্দা, এরা রাত খাটায়, এরা রাত্রি যাপন করে আপনার খালেক মালেকের জন্যে। আর বলে এ রাইতেন খাড়াই যে খড় খড় খসাই ইয়াদে যে বলে রাত খাড়াত দে বল খেলাত। এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশাপাশি বিরাট বিরাট সুন্দর সুন্দর আকর্ষণীয়
স্টেডিয়ামের মতো খুলে দিয়েছে। হ্যাঁ, 1 ঘন্টায় নাকি 1500 2000 টাকা। এই আমাদের ছেলেরা সকাল সন্ধ্যা থেকে ফজরের আজান হয়ে গেছে, এক টিম যাচ্ছে, আরেক টিম, একদিন চলছে, আরেক টিম আসতেছে, সারা রাত। কিসের মধ্যে? খেলাধুলার মধ্যে। হায় 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 হায়। ওই সমস্ত পয়সাওয়ালাদেরকে আমার প্রশ্ন, পয়সা কামাই বেলায় ফতাত হয় না, এ জাতিরই ধ্বংস করে দিতে নাকি যে ফলরে। এটা তো ফতোয়ার গো আছে, আর গো আছে। হায় 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 হায়। কোথায় লেখাপড়া? এ ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার না? আপনার সমস্ত ছেলেদেরকে অন্ধ বানিয়ে দিচ্ছেন। তা আমি এগুলো বললে হয়তো আপনাদের খারাপ লাগবে। আপনারা আমার দিকে তাকান। যে ছেলেরা সন্ধ্যার পরে খাতা কলম নিয়ে লেখাপড়ার মধ্যে বসার কথা, লেখাপড়া আমরাও করছি তো। সন্ধ্যার পরে আমরা কিতাব নিয়ে বসে গেছি, খাতা কলম নিয়ে বসে গেছি। এখন সন্ধ্যার পরে দেখা যায় ছেলেরা চলে যাচ্ছে কোথায়? ওই বল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, ব্যাডমিন্টন খেলার জন্য। তাদের লেখাপড়া কোথায়? আর এরা তো গেল। আপনারা যারা গার্ডিয়ান আছেন, আমরা যারা গার্ডিয়ান আছি, এ বিষয়ে আমাদের ভূমিকাটা কি? আপনি কোনোদিন আপনার ছেলেকে ডাক দিয়েছেন? আমি কি আমার ছেলেকে ডাক দিয়েছি? আমি কে? আমার পরিচয় আমি জানি না। আমার দায়িত্ব কি আমি জানি না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় রাসূলের উম্মত, হে আমার প্রিয় নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের জবানে এই নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন। হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে বানিয়েছি আমি, তোমাদেরকে একটা বড় গুরুর দায়িত্ব দিচ্ছি। কারণ গুরুত্বপূর্ণ মানুষকে দায়িত্ব দেওয়া হয়। আল্লাহ প্রথমে বলছেন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। এই সবচেয়ে উত্তম উম্মত বলার পরে বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে পাঠিয়েছি মানুষের জন্য। মানুষের জন্য বলতে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আমার ভাইরা, আল্লাহর কুদরতের জবানে বলছেন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তবে তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের জন্য। তার মানে তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, বারণ করবা। এখানে যারা আছেন সবাই মহব্বতের লোক। কিয়ামতের মাঠে কিন্তু আমাকে হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। আমরা কয়জন ছেলে মেয়েদেরকে ভালো কাজের নির্দেশ দিতে পেরেছি? কয়জন মানুষকে খারাপ থেকে বিরত রাখার চেষ্টা করেছি? আমরা সবাই বেঁচে যাব কিয়ামতের মাঠে। আমি হাদিস বললে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এমনি আমাদেরকে গাইডিয়ান বলে, ইংরেজি বলে ছেলেরা গাইডিয়ান।
কিন্তু গাইড কোথায়, গাইড কোন দিকে, এগুলো আমরা কেউ জানি না। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল করিম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির পিঠে চড়েছেন। কিসের পিঠে? উট। তখনকার যুগের এগুলো বাহন ছিল। উটনির পিঠে চলেছেন। আমার নবীর পিছনে উটের পিঠে তিনি সাহাবা নিবাদি বাস বেগুন তো একবার লেগুন বলতো না হয়ে যাবে তারা। আমার নবীর পিছনে সবাই শুনে এগুলো, আমার নবীর আপন চাচাতো ভাই হযরত সাইয়্যিদুনা ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে উটের মধ্যে বসছেন। সুবহানাল্লাহ। আমার নবীর বংশের মানুষ, এরা কেমন সুন্দর, সারা পৃথিবী জানে যে এমন সুন্দর, যে সুন্দর বর্ণনা করার ভাষাও নেই, তেমন সুন্দর। আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে উটের পিঠের মধ্যে বসছেন। এই মুহূর্তের মধ্যে একজন সাহাবী মহিলা আমার নবীর দরবারে আসছেন একটা মসলা জানার জন্যে। সবাই মনোযোগ। একজন মহিলা আমার নবীর দরবারে আসছেন একটা মসলা জানার জন্যে। ওই মহিলাটা নবীর কাছ দূর থেকে আমার নবীর দিকে চেয়ে আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তার দৃষ্টি গেল। কারণ আমার নবীর চাচাতো ভাই এরা নবীর বংশের লোক, এমন সুন্দর, এগুলো সুন্দর বর্ণনা করার ভাষাও নেই। ওই মহিলাটা আসলেন নবীর দরবারে একটা মসলা জানার জন্যে। নবীর পিছনে বসা আমার নবীর আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের দিকে এই মেয়ের দৃষ্টি গেল। এই মেয়ে দৃষ্টি গেল নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের দিকে। আবার ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দৃষ্টি গেল ওই মহিলার দিকে। এই ধরনের হয় কি হয় না? আমার নবী মুহূর্তের মধ্যে কি করলেন? আমার নবী মুহূর্তের মধ্যে হাত মুবারক দিয়ে আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের চেহারাটা এদিক থেকে এই দিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। বেশি ওয়াজ লাগে না তো, যারা ওয়াজ বুঝে তাদের জন্য বেশি ওয়াজ লাগে না। আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে, আপনি দেখতেছেন আরেকজনের চোখের দিকে দৃষ্টি গেল, কোনদিন নিজের ছেলেকে কোন মেয়েকে ওদিক থেকে ফিরাই দিয়েছেন এমন গার্ডিয়ান আমাদের দেশে পাওয়া যাবে? আমার দেন নবী ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা এদিক থেকে যখন ওই দিকে ফিরাই দিলেন, ওই মেয়েটা লজ্জিত হয়ে গেল। মেয়েটা বুঝতে পারলো, মেয়েটা লজ্জিত হলো। এবার আবার উনি কি জন্য আসলেন নবীর কাছে? আমি এসেছিলাম একটা মসলা জানার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার উপর হজ ফরজ হয়েছে। আমার আব্বার উপর হজ, আল্লাহ আমার আব্বাকে তো দৌলত দিয়েছেন, অতএব
আমার আব্বার উপর হজ ফরজ হয়েছে, তবে নবী গো আমার আব্বার শারীরিক অবস্থা দুর্বল। আমার আব্বা উটের পিঠে বসে, ঘোড়ার পিঠে বসে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় মুআজ্জামায় গিয়ে আরফা মিনা মুজদালিফায় গিয়ে হজের আরকান হাকাম করা আমার বাবার পক্ষে সম্ভব নয়। নবী গো আমি আসলাম, আফা আহুজ্জু আনহু, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজটা কি আদায় করব? এই মাসলাটা জানার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার উপর হজ কি হয়েছে? ফরজ হয়েছে। অর্থ আছে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ ফরজ হলে হবে না তো। উনি মক্কায় মুআজ্জামায় গিয়ে আরফা মিনা মুজদালিফায় গিয়ে হজের আরকান আহকাম পালন করার শারীরিক শক্তি তো থাকতে হবে, কিন্তু শারীরিক শক্তি নেই, তাই বলি কি মাফ হবে না? মেয়েটা বলেন নবী গো আফা হুজ্জা আনহু, আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করব? আবার রাসূল বলেন হ্যাঁ, তুমি তোমার বাবার পক্ষ থেকে কি করো? এটাকে বলে হজ্জে বদল। অনেক লম্বা আলোচনা এগুলো। তা আমি এখান থেকে কি দিয়েছিলাম আপনাদেরকে যে গাইডিয়ানের ভূমিকা কি, এটাই বলতে চেয়েছিলাম। আজকে আপনার ছেলেরা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, আপনি কি কোনোদিন কোনো পাহারা দিয়েছেন? আমার ভাইরা, আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন আমার নবীর যুগে। কারণ নামাজ শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ প্রত্যেকের জন্য নামাজ ফরজ। আর আমাদের হানফি মাযহাব মোতাবেক ফরজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা, জামাত সহকারে পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা। আমার রাসূলের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে কি করতেন? নামাজ আদায় করতেন। তবে ওই সময়ও নামাজের কাতার কোথায় ছিল? সামনে বয়স্ক মানুষের কাতার, সামনে বয়স্ক মানুষের কাতার, যুবকদের কাতার। যেতে যেতে ওই যে আমার নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজনে তাদেরকে মেরে মেরে নামাজ পড়া। কেরো মানুষ তো বেগুন বের বের খেয়াল করছিলাম, এই নুগো গাইর করতুন এত সামনে জাগো হইতো কিন্তু সামাইবেন নি হন সালাতুন ইয়া নবী সালাতুন ইয়া মানুষ তো আবার তালে গিয়ে কিরো। আচ্ছা যাই হোক, আমি বলতে চেয়েছিলাম কি কি হইতেন চাইলাম মারাতে 1 মিনিটের কথা যদি ভরি যাব তো আয় তোমার ওয়াজ খানে করছি মার ভাষায়। এই যে নামাজের কাতারের মধ্যে সামনে বয়স্ক যুবকদের কাতার ছিল। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছে নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়া। ওই 7 বছর 8 বছর 7 বছরের আগে ফলের মুসলিম নিবে
ফলে ডিস্টার্ব করিব তে মুসই চিন্তন আশা হাসি করিব ইন দ্বারাই মুসল্লির নামাজ কিব ই কথা বুঝে তার ন্যায় আর মানুষ কত খবরদার এইলে ননিবে গুরু গুরু ফল ননিবে কারণ তা মুসই চিন্তন তারা আশা হাসি করিব ফল পরে বর্ষমত হাসরাবো করে দিবে তাহলে ক্ষমত কমে 17 রান ধরিব 7 বছর রান ধরিব আর নবী হদ্দে তোমার ফলর নামাজের নির্দেশ দাও বয়স যখন বছর 7 বছর আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও ওই বয়সের ছেলেরা ওই বয়স্ক মানুষ যুবক মানুষের পিছনে তাদের নামাজের কাতার থাকতো এবং ওই সমস্ত ছেলেদের পিছনে থাকতো মহিলাদের নামাজের কাতার যেই যুগে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও মসজিদে গিয়ে নামাজ পড়ার নিয়ম ছিল ওই যুগেও মহিলাদের কাতার ছিল কোথায় পিছনে এখন তো মাই ফলর কাতার পিছু দিন আই হইতাম গেলে বাইহুত 108 গাল বাজার হইব আই বয়স্ক মানুষ আবার বদদোয়া লইবার সুযোগ এখন নাই বহুত বদদোয়া লই এ ওয়াকিং করতাম তাই এ যৌতুক বিরোধী আন্দোলন করতাম তাই বহুত গাল শুননি হ্যাঁ আজও আমি যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে মাঠত আছি গাইল দিল কে কি বাদ দিম না ঠিক করি যখন বাদ দিম ঠিক ঠিকই নকই আখ দিন শুনি থাক ফার্নিচার ফুল ন দে যে বিয়ে বাইকে দে আছে না এটা আছে না তোমার এটা ভিতর আছে তো বাদি আই আর ফলর হইম যে প্রয়োজনে পয়সা করি নতাইলি বাপসা চাতুন কুজি জমিন মেডিয়ানি গড়ের এক কোনা দি মেডির ফালং বানাই ফেলাবি মেডির ফালং দেখো না তোরা নাও দেখো এই বুড়ো বুড়িয়া লোক হইতে আর দাদার দিনে মেডির ফালঙর ডর হইছি আর নানারও দিনে ফালঙর ডর নু আত্মমর্যাদা রক্ষা করিবে মরত্বর মতো চলিবে প্রয়োজন আমি রিক্সা টেনে উপার্জন করব প্রয়োজন আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব প্রয়োজন আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না এ খাত ফালং খোঁজ দিন ভিক্ষা না মাইফার বরত খাত ফালং কি জেলা গেলে এত লজ্জা করবে আর কি আছে তোমার ফল আর দিন জন্ম শিখিব তুই নিজে দিন জন্ম নজিক মারত তো অর্ধেক চলি মেডির ফালং বানাও না একবার 7 বাই কত 6 দিন আয়তো না বুঝি 6 আছে 7 আছে আর দাদা জানেন মেডির ফালং বানাইন আরাম মেডির ফালং বহুত আরাম মেডির ফালং তো লেপটো সব লাভ দিকিলে আর দাদা সালার বুতুর বজ্জেল কেট গল্লাই কি সুন্দর আরাম ব্যাগ করতে কত আরামর ব্যাটি গরম ফালাইছি কে ফেলাই দি ওগো ফাড়ি বেঁচে দি ওর মেডি ফালঙি না কত আরামর গুণ আর মেডিংয়ের ফালঙি নলরে ওর দিনে ফালং কুমজ দে উতুন মিকে তুম দন মিকে খরাপ ফিরতি উজোর সুরে মাঝে গমত গুমত তুলি জানো জুন্না তো যাই হোক কেন ফলর মহব্বত করে অনরম মহব্বত করে আস্তে আস্তে করে দি সমাজ শান্তি করি বেল্লাই এই ঈদ গেইলে আর যত বদ অভ্যাস ইনবেন আর চট্টগ্রামত আমি বাংলাদেশের লাস্ট প্রান্তে পঞ্চগড় নীলফামারী রংপুর দিনাজপুর সৈয়দপুর ওদিকে সাতক্ষীরা খুলনা যশোর
প্রায় অঞ্চলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ। আমাদের এখানের মতো না, লক্ষ লক্ষ মানুষ। ওখানে যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি, কয়েকজন মুরব্বী, নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় হায় হায়, আমি চট্টগ্রামের মানুষ। হ্যাঁ, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আর ফল ইতিহাস তো না জানে, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। এখন ইসলামাবাদ যেখানে, এখানে ইসলাম এখন আছে না বিলুপ্তির পথে? এখন বেদাতের সইয়া হারাম আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়ছে। ওয়াসাসা দান কেতরু ইউজে আগাছা তো উড়িব, ক্ষেত গড়িলি আর কি উড়িব, গিরিছে কি গিরিসতে আগাছা উড়িলি কিরে দেয়, শ্বাস দিয়ে ভালে দেয় না, নিজে না ফাইলি বাজারের তো মানুষ আনি গোস মারি, গোস আজকে বলে গোস বুঝতো না, সে আমি গোস চিনিব না, আজকে বলে, আজকে বলে সে আমি গোস বুঝতো না, যেন বুঝনের তা হোক গোস মারি বলে আম ইম বাসো আরো এই তুই আরে কিনলে যুদ্ধে তোরা দিল খানত ধরে ধরি আগাছা নারী কি গরম বুঝছি ফেলাই দিদি কিনলে এগিন তাকিলি আর আসল ফসল কে নষ্ট হইব, এখন তো গুরু ভাই বুঝে। আমার রাসূল যে ইসলামের বাগান দিয়েছেন, যে বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছে, ফারুক আজম বের হয়েছে, ফারুক ওমর উসমান জিন্নুরান বের হয়েছে, মাওলানা আলী শের খুদা বের হয়েছে, হাসনাইনে করিমান বের হয়েছে, গৌসুল আজম বের হয়েছে, গরিব নওয়াজ বের হয়েছে, আলা হযরত বের হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি ওলি গৌস কুতুব আবদার বের হয়েছে। আগামীতে বাগান থেকে ওলি বের হবে কেন? কারণ এটা তো আগাছা উড়ে কি রে পুরো রই বেদাত সইয়া পুরো রই। আই 3 বছর আগে ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম, ওখান থেকে চিকিৎসা সেরে দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম যে হাটহাজারির একটা মেয়ের বিয়ে হয়েছে, নতুন বিয়ে। কোরবান যখন আসলো, মেয়ের বাবা কষ্ট করে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল ফাটিয়েছে। ওই জালেম স্ত্রীকে বলতেছে, তোমার আব্বা আমাকে খাটো করছে কেন, বেইজ্জত করছে কেন, ছাগল কেন পাঠালো, গরু দেখে নেই, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? সেটার উপর জালেম মেয়েটাকে মারতে 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 সব মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? আজকে বিধর্মী কালচার মুসলমানের ভিতর ঢুকে পড়ছে। ভালোবাসা নাই, মায়া মমতা নাই, স্নেহ নাই। এখন তো শুনি জি গরু সন্ন, ইয়া তো শুনি জি গঠিয়ে বলে উন্নত মানের কি জন বলব, ওই জান্নামাতিয়া পোশাক উজু তারা তারা নহত জেলে তেলে না, খুব দামি দামি কি জন বলব। তো এতিকিন আগাছার বুতুর আয় রোয়া রইম ঘরে বাইশ খসাই আর ওয়াজিন তোমার ভিতর দুট্টু নু ইন দুট্টা সাইডি ওই ভিতর তুন কি বাইর করে জান ভরিব, আগাছায় বাইর করে জান ভরিব, তো ওয়াজিন তোমার ভিতর কাম করিব। মত কষ্ট মন না তোমার তো আইন আর সিডিং ভাষা নকরে তোমার বুঝদেন আর উজুর ওয়াজ গজি দেবা এতে ফৈন্য আছিল আর দেশে তানা বড় বড় ডি ফোন আর বস্তানের মধ্যে কি আছিল কুয়ো কুয়ো আর কি কথা কুয়োর কথা, ছোট কুয়ো বড় কূপ, ছোট কূপ বড় কূপ, ছোট কূপ খারাপ হয়, ছোট কূপ খারাপ হইলে পানি কেতন লাড়া দিলি পানি ওই ওইবার কুয়োর ওই ফারা যারা ধাক্কা খাইব ইন হয়তো শুভ।
আর বড় খুব খারাপ হয় ইকে পানি লাড়া দিলি ফয়রু ওই মাথা দেয় চনো ইম বড় খুব এনে কান ডেফিনিশনের দুর্বুঝ না আয় ঠিক কথা কিনলে হচ্ছে না নিজে তো টান না ওরা কষ্ট নইব না ইবের বাপ খাইতে মনে হবে উজুর হলে বাদ বন্ধ হয় না যে কুড়া খাই হিয়াল মা বলে কুড়া না দেখায় যে না আল্লাহ আর খাবো লাগে না বা চাই আর বদ্ধ দিবে মানুষ তো চালু গিয়ে মানুষ আইল করতো আয় না ফাঁসিলে মাতিন না পারবে ছোট কুয়োর মধ্যে যদি ছোট এই মশলাগুলো শিখে রাখবেন জীবনে কাজে আসবে ছোট কুফের ভিতর যদি কোন একটা জিনিস জন্তু পরে মরে তাহলে এই পানি পরিষ্কার এই পানিগুলো পবিত্র করার সিস্টেম কি পবিত্র করার সিস্টেম হলো এই কূপ থেকে যেহেতু খুব ছোট কূপ থেকে 40 বালতি পানি বাইরে ফেলে দেওয়া বাইরে থেকে 40 বালতি পানি আনে কূপের মধ্যে ডালা এই সিস্টেমে পানি পবিত্র হয়ে যাবে আপনি উযু বানাতে পারবেন উযু করতে পারবেন এটা সাসাউগ্য ওয়াজির বালা করিবেন এটা পানি লড়া সরানোই না আগে বাস কিনিতে আইলো ইয়া বাস কমিজনে বাজি দেন এখন তো বুঝে কুয়োর ফারাত তো জানতে পারে ফুললি দেখুন এন ফুলানো এ মুলুরি কুয়োর গোস্ত নিজে না খাবা আইলাম যে এ বুল্লু আজ গরি বেলাই নে ইয়া তো আয় কুয়োর ফারাত যাইতো তো না পারি একদিন আসাদা দ্বারা একবার আটটাত খেছি ওয়ামরি সাহেব ইন ওয়াজ গজ জোদে না আর নিজে না খায় কুয়োর গোস্ত তো আর খাবা দি মোহব্বত করি এ বুল্লু আজ গরি বেলাই নে ভিতর ডরাই গই খালি কিরে কি ওয়াজ গজ তুই তুই কইলি কুয়োর মধ্যে কিছু করি মরিলি এ তুই 40 বালতি পানি বারে ফেলা দিবেন নাই বার তুই 40 বালতি পানি আনি বেদি বেল্লাই তুই জেল ওয়াজ গজ যাই আদদ করতে ব্যস্ত ন করি ইয়া তো কুয়োর উজবানান তো দূর কথা কুয়োর ফারা তো জানতে পারে কি ওয়াজ গজ তুই কি পুলিশে হয়তো ওয়াজ তাই ঠিক আছে দে কথাবার্তা হয়তো আতি কি কেমনি হয়তো হচ্ছে কি ওয়ার্ড কি ফরি মসজিদে হয়তো কুত্ত ফরি মসজিদে রে হয়তো কুত্তই বা হরে হয়তো কুয়ো বুতরে খুদা রে খুদা আচ্ছা এ কুমর বুতর কুত্তা মারা রাখি যত পানি লারা চারা করিবে তত বাসবাড়ি তুই কুত্তই ফেলে কেন হতো হয়তো তুই কইলে না হয়তো তোমার দিকে ব্যাকল মানুষ আসা বলি জানলি আমি কথাই এনে কইতেন দে ইয়েন কেবার খন ফরাতে দিনিন নে তুই জানুয়ারি ফেরাই না দিবে না বেখনাই সুদে না ও আমার ভাইয়েরা কুফের ভিতর কুকুর মরা রেখে জন্তু রেখে যত পানি নড়াচড়া করবেন দুর্গন্ধ বাড়বে দুর্গন্ধ বাড়তেই থাকবে অতএব আমাদের ভিতরে কুকুর মরা শ্রীগাল মরা কুকুর মরা যেগুলো আমাদের কলবের মধ্যে ঢুকছে আগে এগুলো সম্পূর্ণরূপে কলব থেকে বের করে দিতে হবে তখন এই কোরআন সুন্নাহ আমরা প্রত্যেকে হেদায়েত করবে সুবহানাল্লাহ ঈমানের মজা কোরআনের মজা সুন্নাহর মজা স্বাদ আপনি তখন পাবেন যখন ভিতর থেকে এ ভিতরে কুত্তা মারা আছে দিন ফেলা জানদুরি কুত্তা মারা মায় ন বুঝু এ দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা লালচ হিংসা ইয়া সুদ খাচ্ছে সুদ দেন না মেনছি আয় তো নীতি বল নাই বলো সুদ দেন সুদ খায় আর কি আসানা না আসা করতে চান বল নাই বলো পর্যন্ত গ্রামীণ ব্যাংক তুমি টিয়ানি শুধু টিয়া লাগা দিল না আর বলজনের বুদ্ধি আয় কিন্তু না জানি বা এই যে সুদ সে মুসলমান কেন সুদ খায় মুসলমান কেন সুদ সুদ গুসা রাখাম হিংসে হিংসে মনে বুঝো না আরেকজনের উন্নতি দেন না পারি হিংসে গীবত জুলম অন্যায়
অত্যাচার, ব্যভিচার, এগুলো কি আমাদের ইসলামের জিনিস না এগুলো বিধর্মী কালচার? এই বিধর্মী কালচার ইন যতক্ষণ পর্যন্ত আর বেতন তোর বেতন বাইরে ফেলায় না ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সাত মজা পাইতেন না বাবা। কথা বুঝতে এনে ফজর তুড়ি মাত্র মসজিদের কাঁড়ত যাই গিবত শুরু হয়ে গিয়ে 7 জনের যায় গিবত ইতে লই উতে লই ইতে আছে না রব। আচ্ছা তোরে বেতন দেব যখন ইং গরিবেন না ইনে বেতন সারা জরুরি হওয়া ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাব। সামনে সামনে নিন্দা, পিছনে গিয়ে গিবত চুগলি, এই কাজ যে সমস্ত নারী পুরুষ করবে এদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। আর নবী হদ্দবা আচ্ছা কতক্ষণ হাদিস করতাম এ আমার সাহাবা তোমার ভাই মারা গেল, তোমার মৃত্যু ভাইয়ের শরীর থেকে খামর দিয়ে দিয়ে মাংস খাওয়া তুমি কি পছন্দ করো? না ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস করা কিভাবে পছন্দ করব? আমার নবী তাহলে তোমরা গীবত বন্ধ করো, গীবত বন্ধ করো। গীবত করা মানে মৃত্যু ভাইয়ের শরীরে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া, বড় মারাত্মক মারাত্মক গীবত, বড় মারাত্মক লে বাবা। তো হুজুর আমরা কি করব? আমার দয়াল নবী বলেন মান সাতারা উয়ুবাহি হে, যে উম্মত আরেকজন মুসলিম ভাই বোনের দুস্তুরুটির কথা পাবলিসিটি না করে গোপন করে ফেললো, যে উম্মত আপনি মুসলিম ভাই বোনের দুস্তুরুটির কথাগুলো কি করতে পারবে? গোপন করতে পারবে, পাবলিসিটি করলো না। আমার দয়াল নবী নবুয়তের জবানে বলেন কিয়ামতের মাঠে ওই মানুষের জীবনের বড় বড় দুস্তুরুটি কথাগুলো আল্লাহ নিজে গোপন করে ফেলবে। আমার নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, বান্দা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। বলে আল্লাহর চরিত্র মানে বলে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, ওই 99টা গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো সত্তার। সত্তার মানে সত্তারুল গায়ব। ও উস্কানবাসী নুরি সাহেব বলে সালাম দিচ্ছ, মাথায় একটা পাগড়ি কুত্তা জামা। রব্বুল আলামিন দয়া করে আমাদের দুস্তুরুটির কথাগুলো নিজে গোপন করার কারণে আজকে আপনারা শ্রদ্ধা করতেন, সালাম দিচ্ছেন, নতুবা আমাদের মাথা থেকে পা পর্যন্ত দেখলে দুঃসারা ফরাজ সারা কিছুই নাই। আল্লাহর ওলিয়ল সারা রাব্বুর খান্দিতে কইলো উত্তর না পাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমর জনা तूने कुकारी वमा बद कर दे जुर्म बे अंदाज बेहद कर दे बेगुना न गुज़श्ता पर मासाते बहादुरे दिल न कर दम ताते फंदाना मासा नहीं है कुत्तुन खड़े जीगु अल्लाह रे ओली और शर्रात सुगुन फाले आदे कांदे अल्लाह रे उगुन नियस्त गुनो सारा फैला नहीं पारी कि मानी अल्लाह रे ओली जोले मानुषुर दुस्तुर जिनातवा निजुर दुस्तोई ने शेख सादी खादे तु एतन बखा बखी गल्ले दे मानुषी बखन्नो दुष्ट खोले दे खादो इबे
কত হইবে কত অদ অদ রাখ কত অন্য কত হইবে কত সব জীবের তুই দোষ হইও ইবের মিকে তোমার আতরল হব উগ্র নিশুতি তোমার মিকে আতরল হব কিমান ইতের দোষ দোষ 3 গুণ তোমার বেশি জমানের হেফাজত করেন ধরিব পাইছো এনে মুকিয়েন 22 বেরেলে মুকিয়েন আচ্ছা ব্যাকরণ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এটা আরবতুল হতন বোবা নাই আল্লাহ বোবা বানাই দিলে মানুষ হতন নেই নে তাইলে যে আরো যে আল্লাহ বোবা বানা দিত একটু এতিন জার্গ কেন করতে আরো হসে মাইশুর গিবত গালাগালি পয়সা কথা যদি আল্লাহ বোবা বানা দিত বেশি ওয়াজ লাগতো না বাজে নিজের বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করো আয় আসি হিসেবে আর সিডাগুলি দেখে কিছু কথাবার্তা কই মত কোনো কষ্ট হয় না কোনো কইতে তেমন বাজে হেফাজত করো মান গিবত মারাত্মক জিনিস এই সাহেবকে হাদিস কইতে মোট আল্লাহ রে বাবা বড় সময় ওয়াজ করতে ডল্লা তবে সতর্ক আমি কায় ক্ষমা চাই ফের ব্যাকুল উত্তর আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এই আয়াতের তাফসীর আয়াত হাদিসিন পাইবে ওরা কিন্তু সতর্ক আয় কিছু নবী সাহাবার কথা কই ইন নবী সাহাবা আল্লাহর নবী একজন সাহাবা আমার নবীর দরবারে গেলেন কেঁদে কেঁদে কিরে তুমি সালাম কালাম হলো তুমি কি জন্য আসছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা অপরাধ করেছি নবী সাহাবার বিরুদ্ধে মামলা করেন নবীর নিজের দোষ নিজে নবীর কাছে যাই রে সে কই দিত খালি তো আল্লাহর দর আছিল আর তো আল্লাহর দর নাই সুরি আরো সিনে সুরি আমার নবীর একজন সাহাবা আমার নবীর দরবারে গিয়ে শিকায়ত করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এত বড় অপরাধ কিভাবে করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি দিন বলে কি করছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি মেয়ে একটার সাথে ব্যভিচার করে ফেলছি আমি মেয়ে একটার সাথে ব্যভিচার করে ফেলছি আর দেশে চলিতে ভাব এনে তো শুরু হয়ে ভাবেছি ঠিক ইয়া রাসূলুল্লাহ আমি মেয়ে একটার সাথে ব্যভিচার করে ফেলছি আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার নবী থামো কেউ দেখছে ইয়া রাসূলুল্লাহ কেউ দেখে নাই আমার নবী কি জবাব দিলেন এই সাহাবা তোমার অপরাধের তোমার দুস্তুরুটির কথাগুলো তুমি আমার কাছে পাবলিসিটি করার জন্য কেন আসছো যাও তুমি আল্লাহর কাছে তওবা করো জীবনে যেন এই অপরাধ আর না করো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইন উনজনে গুনাহ হতা আমার নবী মুআল্লিমুল কায়নাত সারা পৃথিবীর শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি মেয়েটার সাথে ব্যভিচার করে ফেলছি আমার নবী থামো কেউ দেখছে ইয়া রাসূলুল্লাহ কেউ দেখে নাই আরে কেউ দেখে নাই মানে আল্লাহ নিজে তোমার অপরাধের কথা বলুম আল্লাহ নিজে গোপন করে ফেলছে তুমি আমার কাছে কেন বলতে আসছো যাও আর কাউকে বলবা না আল্লাহর কাছে কি করো তওবা করো এই অপরাধ যেন আর না করবা আল্লাহর কাছে কি করো তওবা করো ওই সাহাবা নবীর কথা শুনে বাড়িতে চলে গেলেন সারা রাত ঘুম হচ্ছে না আরে আমি এত বড় অপরাধ কেন করলাম আমি এত বড় অপরাধ কেন করলাম আল্লাহর শাস্তি তো বড় মারাত্মক
আমি এত বড় অপরাধ কেন করলাম, গুম হচ্ছে না। তারপর দিন আবার চলে গেল সিদ্দিক আকবরের দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, সালাম দিলেন। সালাম কালামের পরে আবু বকর, ভাই আমি তো বড় মারাত্মক অপরাধ করে ফেলছি। কি করছো? বলে ভাই আমি একটা মেয়ের সাথে জিনা করে ফেলছি। দেখেন সিদ্দিক আকবর এগুলো নবীর শিক্ষায় শিক্ষিত। সিদ্দিক আকবর, এই কি থামো, কেউ দেখছে তুমি যে অপরাধ করছো? কেউ দেখছে? বলে ভাই কেউ তো দেখে নাই। আরে কেউ দেখে নাই, আল্লাহ তোমার অপরাধটা কি করে ফেলছে, আল্লাহ গোপন করে ফেলছে, তুমি আমার কাছে বলতে কেন আসছো? ওই দেখেন নবী যে জবাব দিয়েছে সিদ্দিক আকবর সেটা কি, মানে এরা নবীর শিক্ষায় শিক্ষিত। এমন নবীর ট্রেনিং আমার নবী দিয়েছেন তাদেরকে, এক কিঞ্চিত পরিমাণ কি নেই। আর ওলি এতক্ষণে মোবাইল দি অবাধ্য হওয়ালি তারা বলে হামগুজি। সিদ্দিক আকবর বলছে এই সাবধান। আর কাউকে বলছো? বলে আমার নবীকে বলছি। তো নবী কি বলছেন? মনে বলছেন নবী এভাবেই বলছেন, তো তুমি আমার কাছে কেন আসছো? বলো আমার ব্রেন কাজ করছে না, আল্লাহর শাস্তি তো বড় মারাত্মক। বলে এই নবী সাহস, সাবধান। নবীকে বলছো এক সাক্ষী, আমি আবু বকরকে বলছো এক সাক্ষী। এ ধরনের যদি তুমি আরো দুজনকে বলো তাহলে কজন সাক্ষী হয়ে যাবে? সাক্ষী হয়ে গেলে পৃথিবীর তোমাকে শাস্তি থেকে বাঁচাবার ক্ষমতা আর কারো থাকবে না। এই যে তালিম গুলো, আর তো মানুষের দুষ্টরুচির কথা বলি আনন্দ লাগে না? ওই সিনেমা থেকে বেশি মজা লাগে, আনন্দ লাগে। খবরদার, আমার নবী বলেন মান সাতারা ওয়ুবাখি হ্যায়, যেই ব্যক্তি আপনার মুসলিম ভাই বোনের কোন একটা দুষ্টরুটির কথা পাবলিসিটি না করে গোপন করে ফেলল, সাতারাল্লাহু ওয়ুবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ ওই বান্দার সমস্ত দুষ্টরুচির কথাগুলো আল্লাহ নিজে গোপন করে ফেলবে। আল্লাহর নাম সত্তারুল উয়ুব, আল্লাহর নাম সত্তারুল উয়ুব। আল্লাহু আকবার। খতবা দেখেন লম্বা মিকে হয়ে গেল। আল্লামা শারানি বড় আরেফ, আল্লাহর বলি, জগৎবাস আল্লাহর শাফি মুজাফির আব্দুল ওয়াহাব আরেফ বিল্লাহ, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা কা জুরান না এই তাশাদ গর্দির বাদে আই জেম্বু বাদে এই ওয়াজ ইন যদি বাইফত আমল করতে যু আল্লাহ জন্য ওয়াজ জীবন সার্থক দিব। যারা আমল করে বা ইতার আল্লাহ অল্প ওয়াজে যথেষ্ট, আর যারা আমল না করে আর একবার ওয়াজ হয়ে লাভ পাঙ্গি পাইব তার কাছে। এনে সিদ্ধান্ত লো ফেরাম বলবো আজ এত নৈতি আয় গিবত বন্ধ করে দিলাম, আয় গিবত বন্ধ, আয় ফরনিন্দা, আয় আর হরনি মায় নিজে টান না ফের একখানে একটা ওয়াজ নিজের বাস্তব জীবনে আপনি অ্যাপ্লাই করুন, জারি করুন, জীবন কি হবে? সার্থক হবে। আমি যৌতুক নেব না, আমি যৌতুক দাবি করব না, দিলেও নেব না, সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজকে সমাজের মধ্যে যেগুলো হচ্ছে এগুলো আর হবে না। মাদক ইয়া মাদক আর আমলত কিতা হতে সারাম্মক ইয়া ফোনের জি ইয়াবা বলে, ইয়াবা ফেন্সিডিল আর কিতারা ইকেও তো নো ইকেও আসি না, ইকেও এরো আছে নাকি এ বুথ ফেরতিন এরো ঢুকি না। আমি আমার ছেলেদেরকে বলবো মানুষের মতো মানুষ বাবা, গরু ছাগলের মতো কেন চলবে? এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী।
আপনার পত্রিকায় দেখছেন, ইউটিউবে দেখতেছেন, ঐশী নামক যে একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা কি করে, নেশা করে। কারণ মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়লে তখন মানুষ ভালো মন্দ কি করতে পারে না, বিচার করতে পারে না। ফটিয়ে তোয়ার হাসান মান যাবে না মাতুদে ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক জাতীয় পার্টি করত, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার মৃত্যুর পরে তার ছেলে, ওরাও শিক্ষিত, শিখে মানে আর রসুলের শিক্ষাই না, ওই তারা তোমারা টিকে তালে গুলি নেরি। মাকে বলছে আমার আব্বা মারা গেল, আব্বার নমিনি আমাকে করে দেন। তোমাকে কিভাবে করবো, আমি তোমার মা বেঁচে আছি। একবার দুইবার কয়েকবার বলছে, মা দে নাই। এক পর্যায়ে সে মাতাল হয়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে ফেললেন। আমার ভাইরা, নিশায় মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, নিশায় মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, একটু কি চিন্তা করবেন না বাবা? আর এগুলো কি আমাদের জিনিস? হারাম। এই কোরআন শরীফের একটা দুটা আয়াত না, এই মদের শরাবে। ইমাম বুখারী বাব বানছেন বুখারী শরীফে, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজ যাচ্ছিলাম তখন কিন্তু শরাব হারাম, এটার উপর আয়াত কি হয় নাই, নাযিল হয় নাই। আমার নবী বলেন, আমি যখন ফিলিস্তিনের একটা শহর ইলিয়া, ফিলিস্তিনের একটা শহরের নাম ইলিয়া, এটা ইমাম বুখারী কিতাবুল আশরিবার মধ্যে হাদিসটা আনছেন। আমি যখন ফিলিস্তিনের ইলিয়া শহরে পৌঁছে গেলাম, জিবরিল আমি নবীর সামনে দুই পেয়ালা নাস্তা দিলেন, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। আমি উভয় পেয়ালা ভালো করে দেখলাম, ভালো করে দেখে আমি দুধের পেয়ালা টেনে নিলাম, আমি কিন্তু শরাবের পেয়ালা টেনে নি নাই। অপর হাদিসের মধ্যে আছে, জিবরিল বলেন, ইন্নাকা আসাবতাল ফিতরাতা, নবী গো আপনি আপনার আসল ইসলাম পেয়েছেন। আজকে যদি আপনি দুধের পেয়ালা না নিয়ে শরাবের পেয়ালা হাতে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত শরাবী হয়ে যেত। ও আমার ভাইরা, শরাবের পেয়ালার দিকে আমার নবীর ডান হাত তো না বাম হাত পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। যারা শরাব, মদ, ইয়াবা, গাঞ্জা, ইয়া তো মনে দি মোবাইলে জুয়া খেলা, কেসেনো না, তারা এক এক নাম কেসেনো বলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির মানে এই অনর জুয়া। আইলে কোরআন শরীফ আয়াত বুকে কইতেন বলে রাখতেন দেব জুয়া বহুত নাই, মোবাইলে মানুষ জুয়া খেলা তোমার এই অভ্যাস যদি কারো থাকে, আল্লাহর ওয়াস্তে বলছি আজকে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে বলছি। আর তোমার জিন ধ্বংস করে দিলি, আয় নিজে কিজম বাদি। আমি আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলছি, ইয়া কি হন আর কথা তাইবেন না রো মারিবেন না, ইয়া ফুয়ারে বিয়ে করার সময় বেতন খানে টিয়া তো খুঁজিবেন এখন, ওই যে আন্না মাথে যা টিয়া খুঁজিবে না রো, ফার্নিচার খুঁজিবে না, এই ভুল করি ফেলে, তবা করি বুঝে তাবা করি ফেলে। তোমার ফল আয়ার ফলের হদ্দি নিজের ফলত তোরা হইতো না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব,
আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সম্মানী ভিক্ষা সন্নাবাজি বেবি ভিক্ষা না, নামও বহুত ভিক্ষা আছে। আসলে আমি অনেক দূরে চলে আসলাম। তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে ভালো কাজের কি দাও, আদেশ দাও, নির্দেশ দাও। খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, বারণ করো, এটা আমাদের দায়িত্ব। সুলতানুল হিন্দ, ওনার বাড়ি হিন্দুস্তানে, ওনার বাড়ি সঞ্জিস্তান, ইরানের একটা প্রদেশ। গিয়েছিলেন বাগদাদে, কাসবায় হারুন, ওখান থেকে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা। আমার রাসূল দায়িত্ব দিয়ে পাঠান, এই হাসান, আমি তোমাকে হিন্দুস্তান, তোমরা হিন্দুস্তানে চলে যাও, ইসলাম প্রচার করো। হরেগড়, হরে বাড়ি, হরে কি ইবে ইসলাম প্রচার করতে চাইছে হিন্দুস্তান। আচ্ছা বের গান রাজ্য, আমরা বাংলার মানুষ, আমরা ইসলাম পেয়েছি, আর ইন তো মগরাজ্য আছিল ভাই, এটা তো মগরাজ্য ছিল, আমরা ইসলাম পেলাম কোথায়? হযরত শাহ জালাল সিলেটি ইয়েমেনি আল মুজাররদি 360 জন বলি নিয়ে কোথায় ইয়েমেন শহর, কোথায় ইয়েমেন? তখন এখানে রাজত্ব ছিল রাজা গৌর গোবিন্দের রাজ্য, রাজা গৌর গোবিন্দের রাজ্য ছিল। যখন জানতে পারলো মুসলমান দরবার আসতেছে, তখন নৌকা সাম্পান যত রাজা গৌর গোবিন্দের সব কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, এরা যেন এই এলাকার মধ্যে ঢুকতে না পারে। হযরত শাহ জালাল সবাইকে নির্দেশ দিলেন, জায়নামাজ, জায়নামাজ আছে না, আরো তোমার তো আছে না, দেখো না জায়নামাজ, জায়নামাজ পানির উপর বিছাই দাও। আল্লাহর জিকির করতে করতে 360 জন আল্লাহর ওলি পার হয়ে এসে গেল। আরে বিরাট এক হাতির গিয়া হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার প্রথম আজান এ সিলেটেন, উনি শিল দিয়ে বন্ধ করে দিয়েছে, গেট দিয়ে যেন ঢুকতে না পারে। হযরত শাহ জালালের জুবান শিল হট, শিল এ পাথর সরে যা, শিল হট, এ শিল হট থেকে সিলেট। এটা শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহির জুবানের বাণী, শিল হট। এক পর্যায়ে হাতি মূর্তি, খোদাইটাকে ভাঙতে হবে। নাসিরউদ্দিন সিপাহ সালার, হুজুর আপনি পারমিশন দিলে? হ্যাঁ দিলাম। এই প্রথম আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের দড়িতে গোটা পাথরের হাতি টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ইলাইহিল ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। এভাবে এখন তো আর আজান দিলে ঘুমুতো না ভাই, এতটা মাইগ্নো আছিল। এখন কি মসজিদে মসজিদে এখন মাইগ্নো না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের চেয়ে, ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। এই আওয়াজ কানে আসার পরেও আর কজন উঠিল ঘুমুতুল। আজ এতনে এখন খানত ধরি বেকুন মসজিদ মুখী, কোন মুখী এটা বেনা মাথাতে মানুষ এখন। আমরা কোন মুখী? মসজিদ মুখী। বুখারী শরীফের রিওয়ায়াত, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল ভাবে
সাতজন মানুষকে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। ওই সাতজন মানুষের মধ্যে একজন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে বান্দার কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। ফজরের নামাজ পড়ে বের হলাম, চাকরিজীবী চাকরিতে, কৃষকরা কৃষিকাজে, ব্যবসায়ীরা ব্যবসায়ী কাজে চলে গেলাম। আপন আপন কাজ করতেছিলাম, দুই কান লাগিয়ে দিলাম। ফজরের নামাজ পড়ে আসলাম, যোহরের নামাজের আজান কখন হচ্ছে? যোহরের আজান কখন হচ্ছে? দৌড় দিলাম, যোহরের নামাজ পড়ে আপন আপন কাজে বের হয়ে গেলাম, দুই কান লাগিয়ে দিলাম। আসর আজান কখন হচ্ছে? আসর পরে বের হলাম, আপন আপন কাজের মধ্যে গেলাম। মাগরিবের আজান কখন হচ্ছে? মাগরিব দৌড় দিলাম, মাগরিব পরে আসলাম। এশার আজান কখন হচ্ছে? এশা পরে বের হলাম, ফজরের আজান কখন হবে? এইভাবে যেই বান্দার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিজে স্পেশাল আরশ আযমের নিচে তাকে ছায়া দান করবে। হায়াত বাদে আর আগে আসি কদিন আর। আমার দাদা কোথায়? আমার বাবা কোথায়? আমার নানা নানি কোথায়? আমার অমুক কোথায়? আত্মীয় স্বজন কোথায়? আরে লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ কবরস্থানে গুরুস্থানে। পারে ফাঙ্কা ডাঙ্গা নাই নো? আচ্ছা রাত কটা বাজে বাজে পারবা? রাত বউ থেকে গোবা আর আর কষ্ট দিলাম বাদি নাই। তিবিয়ানুল কোরআন তফসিরের কিতাব আমাদের আল্লামা কোরআন রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের, উনি মারা গিয়েছেন। বিরাট 12 খণ্ড তিবিয়ানুল কোরআন তফসির। ওখানে এমন ঘটনা নকল করেছেন। একজন হাজী সাহেব হজ করতে যাচ্ছিলেন, সবাই মনোযোগ সহকারে শুনুন। একজন হাজী সাহেব হজ করতে যাচ্ছেন নাতিকে সঙ্গে নিয়ে। তো যেখান থেকে এহরাম পড়তে হয়, এহরাম সাদা খরিয়ান সুন্নত, মেন এহরাম খরিয়ান ন, মেন আমল কি উমরার নিয়ত করা, হজের নিয়ত করা আর তালবিয়া পড়া। ওই হাজী সাহেব মিকাত যেখান থেকে এহরাম পড়বে ওখানে ওযু করে, গোসল করে, এহরামের সুন্নতুল এহরাম, এহরামের কাপড় পরে 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়লেন। এরপরে উমরা হজ, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, আল্লাহ আমি একটা উমরা হজের নিয়ত করলাম, এই উমরা হজ আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে এই উমরা হজটা তুমি কবুল করে নাও। এই নিয়ত করার পরে তালবিয়া পড়লাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আদি সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে পড়তেছেন, নাতিও ঘরের লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। দাদা যখন পড়ল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, গায়েব থেকে একটা আওয়াজ আসছে, লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই। আজি সাহেব পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু গায়েব থেকে বারবার আওয়াজ আসতেছে লা লব্বাইক। তো নাতি হজ দাদা
আমি পড়লাম লব্বাইক, আপনি তো লব্বাইক পড়তেছেন, গায়েব থেকে আওয়াজ কি এটা শুনতেছেন না? লা লব্বাইক কি মানে তোমার লব্বাইক কবুল করা হয় নাই। দাদা এটা আপনি শুনতেছেন না? দাদা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, নাতি এই আওয়াজটা আমি 1 বছর নয়, তুমি তো এবারে শুনতেছ, আমি 70 বছর ধরে এই আওয়াজ শুনতেছি। আমি বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, তুমি এই গোলামকে কি জন্য ডাকছো? গোলাম তোমার দরওয়াজায় উপস্থিত। লাব্বাইক বললাম। গায়েব থেকে আওয়াজ আসতেছে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করা হয় নাই। নাতি এই আওয়াজটা আমি 70 বছর ধরে শুনছি। কি? নাতি বলতেছেন, দাদা আপনি 70 বছর ধরে আওয়াজটা শুনতেছেন, এরপরে বৃদ্ধ বয়স ঘরবাড়ি ফেলে কেন আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন? এই কথা বলা মাত্রই বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নাতি আল্লাহ আমার লাব্বাইক কবুল না করলেও আমি যাব কোথায়? আল্লাহ ছাড়া তো আমার কোনো মাবুদই নাই, যেতে হবে। আরে আমি যাব কোথায়? আর লাব্বাইক কবুল না করলেও কবুল করার আশা নিয়ে মালিককে ডাকতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নাতি আমি লাব্বাইক যে পড়তেছি, আমি 70 বছর ধরে আল্লাহর ঘরে যাচ্ছি, এই আওয়াজটা আমি শুনতেছি। নাতি হতে তো জবাব দিলে তো দাদা হতে, নাতি আয় আজ যাই মরে, আমার মালিক সারা যাইবার আর কোনো তো জায়গা আছে না? রোমা ওর বার যে ভল্লা বের বার যাবে না, নানার বার যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইরা, মালিকের দিকে, মালিকের কাছে যেতেই হবে। খুন মুক্তা নিয়ে মালিকের দরওয়াজায় যাব। আপনা আপনা চিন্তা ভাবনা করে নেন। তবে একটা সুযোগ আছে, এটার নাম তওবা। আসুন আমরা অতীত জীবনের অপরাধ থেকে তওবা করে নেব। সাইব ফর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফর বেগুন ফর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আজের তো নেই ভরিত করিবে নিবে, রাস্তায় ঘরে বাড়িতে আলতু ফালতু কোনো কথা বলবে না, বড় করে বলতে মনে মনে বললো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার জমি লাগবে, কার চাকরি লাগবে, কার ছেলে সন্তান লাগবে, কার বৃষ্টি বাদল লাগবে, ব্যাখ্যা এই বেবুতর আছে। আস্তাগফিরুল্লাহ কিরবা সূরা নূন আফারা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ফায়সা কথা বন্ধ, গালাগালি বন্ধ, খারাপ কথা বন্ধ, মুখে নেবাদত করো সব সময়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারিবেনি? এই জবানের হেফাজত করো। গীবত বন্ধ, চুগলি বন্ধ, নিজের রাস্তা নিজে তালাশ করো।
আয় আল্লাহর কাছে কি জবাব দিন না দিসকুল না ভাই আয় আর জন হতা কই আর জবান নষ্ট করুন হায়াত নষ্ট করুন এবার কোনো যুক্তিগত আছে না সবাই মসজিদমুখী হন নিজেও মসজিদমুখী হন ছেলে মেয়ে ছেলেদেরকেও মসজিদমুখী করেন ওই ফারুক আজমের কথা বলতে চেয়েছিলাম আমার নবীর যুগে মহিলারা পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে নামাজ পড়তেন এরপরে সিদ্দিক আকবরের খেলাফতের যুগে ছিল কিন্তু ফারুক আজমের খেলাফতের যুগ যখন আসলো ফারুক আজম এই যে মহিলারা মসজিদে যাচ্ছে পুরুষের সঙ্গে উনি আপন গার্ডিয়ানের মতো দূরে বসে পাহারা দিচ্ছে কোন পুরুষ কোন মেয়ের দিকে কোন মেয়ে কোন পুরুষের দিকে খারাপ দৃষ্টিতে তীক্ষ্ণ দৃষ্টি দেখছে কিনা উনি দূরে বসে পাহারা দিলেন ওনার পাহারার মধ্যে ব্যতিক্রম কিছু ধরা পড়লো এরপরে মজলিসের সুরা বসে বলে আমি এভাবে দেখলাম এটা বিরাট ফিতনার অবকাশ এই সিস্টেম চালু থাকলে আগামীতে মসজিদ থাকবে না নারী পুরুষের ব্যভিচারের আড্ডায় পরিণত হবে সবাই একমত হয়ে ওদিন থেকে ফারুক আজম মহিলাদেরকে মসজিদে যাওয়া কি করে দিলেন বন্ধ করে দিলেন আজকে মহিলারা ঘরে নামাজ পড়তেছেন আমরা পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়তেছি এগুলো অনেক লম্বা আলোচনা আসলে আমি প্রত্যেকে কোথায় চলে গেলাম আল্লাহ আমরা সবাই ওই বলতে চেয়েছিলাম والذين يبيتون لربهم سجدا وقياما যারা রহমানের বান্দা এরা রাত কাটায় আপনা খালেক মালিকের জন্য কিভাবে সুজদা ওয়া কিয়ামা সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে কি মানে সারা রাত নামাজ পড়ে পড়ে লাস্ট কথা ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত আমার ভাইরা কারো টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমিন নাই আরে আমার মালিক তো আছে আল্লাহ বলেন এক নম্বর হলো সবর ধৈর্য আমি উপবাস থাকবো আমি চুরি করব না আমি ডাকাতি করব না আমি মানুষের জুলুম করব না জুলুম বড় মারাত্মক আমার নবী বলেন যারা মজলুম যারা গরিব কাঙ্গাল মজলুম অনেক বড় পয়সাওয়ালা গদ দাফটে গরিব হলো জুলুম করে দিলে না আমার নবী বলেন কেউ যদি অন্যায়ভাবে আরেকজনের এক বিঘা জায়গা দখল করো আমার আল্লাহ 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে শাস্তি দেবে কি প্রয়োজন ছিল জুলুম করা আর মজলুম যারা নিরহ তার কথা তো কেউ শুনে না কিন্তু আমার রাসূল বলছেন মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট জীবনে কোনোদিন গায়ের জোরে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের উপর আক্রমণ করবে না আমরা ইমামুল আম্বিয়ার উম্মাহ সুবহানাল্লাহ বলবেন না আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো আসলে আমি আর মসজিদমুখী হন এক নম্বর সবর আজকে নাই কালকে দেবে কালকে নাই অলিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম বাগদাদের জমিনে হালাল রিজিক না পাওয়ার কারণে কোন রিজিক আর যে যুগটা শি খারফরের মাছ খানা খাই ফেলার খারকাতর মূল খানার গুই খার খানা খাই ফেলার খবরদার আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে বেঁচেছিলাম উনি গৌসুল আজম সুবহানাল্লাহ তাদের শরীরে হারামের কোনো আশ তাদের শরীরে যায় নাই এজন্য উনি গৌসুল আজম হয়েছেন আরে ওরা তো বেগুন জানান দিয়েন ওর বাপ আবু সালে মুসা জঙ্গি ওকে খালো দিউ জুমানাত দে ওকে আফেল বাই ভাই যাবি এই বেখায় হইছে হাইরে আয় তুমি কিনি নাও নয় সমুদ্র তাফাল ফানো যায় খার বাগানোর ফল খাইলাম আতিবে মূল্য দান ভরিব আর নইলে মাপসান ভরিব
যাইতে যাইতে পানি উত্তরলামের জন্য না খাল ফার ফারাতে যতন বাগান না হয় ততন জনত বাগান ফাই খবর নিলে খার কতিবি আওলাদ রসুল আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু তাআলা বাগান পারমিশন নিয়ে ঢুকলো, সালাম দিলেন, হুজুর এটা আপনার বাগান? বলে আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি অনেক দূরে এ খালের মধ্যে নেমেছিলাম উজু বানাতে, একটা আপেল পেয়ে খেয়ে ফেলছি। হুজুর আপেল তো সমুদ্রে পাওয়া যায় না, এটা নিচ্ছে আপনার বাগানের ফল। আমি অনেক কষ্ট করে বাগান উদ্ঘাটন করলাম, হুজুর নিচ্ছে এটা বাগানের ফল, আমি এই আপেলে একটা মূল্য দেব। উনি বলছে আমি কি আপেল বিক্রি করি? বলে তাহলে তো মাফ করে দেন। বলে এত তাড়াতাড়ি মাফ হবে না। খারা করত গোসল আজম এসেছিল ভাই তারা করছে এই না আস্তে তারা মুরব্বী আলিম বেশি জানে। ইটার শরীরের ভিতর রক্তর বুতুর হারাম বলতি কিছু না ঢুকে এতলাইতে বাদ ইটার গত গোসল আজম বাইরে গজল আজম এসছি। আর যে যুগত আসছে এরা আলাদা এমন কিনে আর তো গরিব ফ্যামিলির ভুয়া মা জানো হয়তো বোতাল নামাজ সরিয়ে আইলি আর মা জানা আলহামদুলিল্লাহ আর মা জানা এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত রাজ করে। আর ঘর দিন কুমুর তাই আজান দিয়ে যাও মসজিদ যাও উড়ো 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 আমাদান তারা তো তাহাজ্জুদ করতো এনে গরিব ফ্যামিলি তাহাজ্জুদ নামাজ পড়তো ওটা মসজিদে যাও। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আসতাম, বলে মসজিদের পানির হোস আজকাল বলে পানির হোস চিন্টু না মসজিদের দরজা আমি দুটো পানির হোল একটু মালা নাইনে মালা নারকুল খাই ইউজে মালা মাই ফলে মালায় মাঝখানে খাড়ি নারকুল দিন খায় মালায় বে আর রাত ইয়াত তোমার তো মগ আছে কেউ মগ কেউ জুন না আর ওই পানির হোজের ফার্মে দি মালায় বেতাইতো মালায় বেদি পানি খাড়ি ঠ্যাং দুই মুসল্লিয়ল মসজিদের ঢুকতো। আজকাল ফল ইমহুনির আসিব কথা বুঝছো না। আজকাল বলে তো টপ সারি দি এক উজু করতাম যায় 5 উজুর পানি এনে কি ওইসব মাথা এক উজু বানাইতাম যায় 5 উজুর পানি এসরাফ ইন আসর মানে কোনো জবাব দিতাম না। কিন্তু মালা খাড়ি ঠ্যাং দুই ইউজে উজু বানাই ইউজে এটা এসরাফ নো এটা অপব্যয় নো এটা অপব্যয় কিনা যে যাই হোক আর মাজান আর নামাজ পড়ে আসতাম যে আর ফারার মাই বলে আর ফারার মাই বলে ফজর নামাজ পড়ে মসল্লাত বই গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আচ্ছা এই মুরব্বী হলো হইতে পারিব ইয়া গুনগুন আওয়াজই এখন আছে না ঘর গেল হাই 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 ওই আর মুরব্বী হলো ঠিক কই তো হজবার জানলাই নাই তাহলে মেজাইনে বাড়িতে নাই আর রসুলি এসে জানো এটা সোয়াবর মেজান চলের আফরা কইলে উচ্চ মরি মারা ফল আজ এত নাকি ফজরের নামাজ খড় করিবে বা মারা ফল খড় করিবে খতান ধরো মসজিদ করিবে তুই কি মানুষ কাজ কইলি কি নামাজ সান ভরি ফজর দুই রেখাত শূন্য 2 রেখাত ফরজ করি 2 রাত টানতনি ড্যামের ড্যামে আল্লাহ আর কতদিন রিক্সা চালাই আল্লাহ আর কতদিন টালাগাড়ি চালাই আল্লাহ আর কতদিন মানুষের লাথি ভিজে খাই আল্লাহ তোমার দরবারত দৌলতের অভাব আছে না চকুর পানি খান মালিকের কাছে কাঁদছো না দৌলতী না আল্লাহ আর আল্লাহ বানাই আল্লাহ দৌলত কিন্তু আল্লাহ ভাত খাই না রে আল্লাহ বিয়ে করে না আল্লাহ ভাত খাই না আল্লাহ তো করবার কিনে লাভ দেয় বিয়া কিনা আর আল্লাহ বানাই সূর্য আর আল্লাহ বানাই দেয় চন্দ্রের আলো আমাদের জন্য সূর্যের আলো আমাদের জন্য নক্ষত্র আমাদের জন্য বাতাস আমাদের জন্য অক্সিজেন আমাদের জন্য হাইড্রোজেন আমাদের জন্য নাইট্রোজেন আমাদের জন্য আরে ব্যাগ কিনা আর আল্লাহ বানাই ব্যবস্থা বানাই দো আর এতে কিন ভরো যদি আরা বলবো তো দেখি নিশ্চয় নসিব খারাপ বাদ আল্লাহ পাক সবাইকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। নামাজ খবরদার নামাজের বাহালানো করিবে আর নবী হযরত আলী বেলায়েতের সম্রাট দিবে আলী 3 খামত দান করিবে আলী 3টি কাজে দেরি করবে না। 1 নম্বর
নামাজ রক্ত হলে নামাজ আদায় করে না। প্রথম নম্বর, নামাজ রক্ত হলে নামাজ আদায় করে না। কোন একটা ভুল হলে তওবা করে না। রাসূল বিশ্রাম নি মাওলা আলী শের খোদা রানুর বেকুন আসর নামাজ সজ্জিবে নামাজ আসর নামাজ এক ওয়াক্ত নামাজ মাত্র এক ওয়াক্ত বেকুন না যার হলত ইমামুল আম্বিয়া মাওলা আলী শের খোদা আসর নামাজ পড়ে নাই। একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। নবীকে ডাকতে পারছে না। নবীর তাজিম উম্মতের উপর ফরজ, আবার ওদিকে সূর্য অক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। সারা বুঝছে যে আলীর হলত ইমামুল আম্বিয়া ইবে এক ওয়াক্ত নামাজ হলে থেকে সাদম মারদ কিনলে একবার নবীর চেহারা, একবার এদিকে একবার এদিকে, এভাবে করতে করতে সূর্য ডুবে গেল। মাওলা আলীর চোখের পানি গড়িয়ে আমার নবীর চেহারা মোবারকে পড়ল। আমার নবীর চক্ষু মোবারক খুলে দিলেন। আলী কাঁদতেছ? নবী গো, আমি তো আসরের নামাজ পড়ি নাই। আমার নবী হাত তুলে দিলেন। আল্লাহ আলী, তোমার এতাত, তোমার নবীর এতাতের মধ্যে থাকার কারণে আসর পড়তে পারে নাই। আল্লাহ তুমি আমার আলীর জন্য সূর্য উঠে উড়ায় দাও। নবী ইশারা দোয়া করার সাথে সাথে ডুবিত সূর্য আবার আসর হয়ে গেল। আলী তুমি আফজল ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করে না। এক ওয়াক্ত নামাজ, কিতাব মাওকুতা নামাজ, এটা ফরজ। এখানে কারো কোনো অবহেলা চলবে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আইন আবাদি এলোমেলো ভাবে সিডাগুলির মতো কিছু কথাবার্তা কই মত হন কষ্ট চিনি কেন। আল্লাহ আর রাসূলের সুন্নাত মোতাবেক চলবে তৌফিক দাও। ইয়া নবী সালাম